এই তো প্রিয় বন্ধুগণ, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্মগুলি সেরে নিয়ে একেবারে স্নানাদি কমপ্লিট করে ঠাকুর পুজো দিয়ে যথারীতি চলে এসেছি কিচেনটিতে। এখন কোমর বেঁধে রান্নাবান্না তোড়জোড় শুরু করে দেবো। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 15ই নভেম্বর, শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 10:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। অলরেডি হাতের কাছে রান্নাবান্নার সমস্ত সরঞ্জামগুলি গুছিয়ে রেখেছি। আজ না একটু চাইনিজ ডিশ বানাবো, অনেকদিন ধরেই ভাবছিলাম একটু চাইনিজ ডিশ বানাবো। তো আজকে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, যেহেতু রেহানের আজকে স্কুল ছুটি রয়েছে, আজ হলিডে রয়েছে স্কুলে, ও বাড়িতেই রয়েছে। বাট সকাল সকাল স্যারের কাছে পড়তে গিয়েছিল, পড়ে ও যথারীতি বাড়ি ফিরে এসেছে। তো এদিকেও আমিও কিন্তু একেবারে তোড়জোড় শুরু করে দিয়েছি রান্না বান্নার। তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, দেরাদুন রাইসটা বার করতে গিয়ে দেখলাম চাল একেবারে বাড়ন্ত। রেহানকে বললাম, ও এক দৌড়ে ছুটে গিয়ে নিচের আঙ্কেলের দোকান থেকে এক প্যাকেট দেরাদুন রাইস নিয়ে চলে এসেছে। আর এদিকে ফ্রিজে খানিকটা বোনলেস চিকেন রাখা ছিল, তো চিকেন গুলোকে বার করে বরফ গলিয়ে রেখেছি। তো আজকে হতে চলেছে, একেবারে ঠিকই ধরেছেন, ফ্রাইড রাইস। কারণ এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো রয়েছে, তো গাজর না একটু অপুষ্টিতে ভুগছে, প্লিজ কিছু মনে করবেন না। গাজরে পুষ্টিগুণ রয়েছে, বাট গাজরের অবস্থা খুব একটা ভালো নেই। তো যাই হোক, এই যে ফ্রাইড রাইসের সমস্ত সরঞ্জামগুলি রয়েছে, সবজিগুলো গাজর, ক্যাপসিকাম, বিনস রয়েছে, আর সাথে রেখেছি এই যে কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা। তাহলে বন্ধুরা জম্পেশ করে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি, ভেজ ফ্রাইড রাইস হবে, ওকে। আর সাথে বুঝতেই পেরে গিয়েছেন চিলি চিকেন হতে চলেছে, রেহানের ফেভারিট চিলি চিকেন। তো চলুন, হ্যাঁ, রান্না বান্না তোড়জোড় শুরু করে দিই। আর আপনাদেরকে তো বললাম দেরাদুন রাইস বানানো ছিল, তো এক প্যাকেট দেরাদুন রাইস আনিয়ে নিয়েছি। তো যে কটা রাইস রয়েছে, মানে যেটুকু রাইস রয়েছে সেটুকু রাইস দিয়ে দিই। দেরাদুন রাইস গুলোকে 3 থেকে 4 বারের জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে, ওকে। একটু বেশি করে না ফ্রাইড রাইসটা রান্না করব, যাতে দুবেলায় হয়ে যায়। বৈকালের দিকে একটু বেরোবো, ওকে। তো বাড়ি ফিরে এসে না রান্না করতে ইচ্ছে করবে না, তাই একেবারে দুবেলা রান্নাটা সেরে নেবো। ঘন্টার মতন দেরাদুন রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতন জল, লবণ আর কিছুটা হোয়াইট অয়েল দিয়ে এখন আমি দেরাদুন রাইসটাকে একটু সেদ্ধ করে নেবো, ওই 80% সেদ্ধ করে নেবো রাইসটাকে, ওকে। আর এখানে রয়েছে বিনস আর গাজর। বিনস আর গাজরটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প লবণ দিয়েছি আর হোয়াইট অয়েল দিয়েছি, সামান্য একটু ভাপিয়ে নেবো, ওকে। আর এই যে চিলি চিকেনের জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি কিউব করে, এন্ড ক্যাপসিকামও কিউব করে কেটে নিয়েছি, ওকে। চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একেবারে চিপে রেখেছি, মানে জল ঝরিয়ে রেখেছি। অল্প একটু জল বেরোচ্ছে, কিছু করার নেই। এন্ড এর মধ্যে ফার্স্টে আমি কিছুটা গার্লিক গ্রেট করে দেবো গ্রেটারের সাহায্যে। তো কিছুটা গার্লিক আমি গ্রেট করে দিয়েছি চিকেনের মধ্যে। এবার আমি এক এক করে দিয়ে দেবো সসগুলি। প্রথমে গ্রিন চিলি সসটা দিচ্ছি, সসের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, ওকে। দেন দিয়ে দিচ্ছি রেড চিলি গার্লিক সসটা, হাফ টিস্পুনের থেকে একটু অল্প করে আমি এখানে সয়া সসটা দিলাম, ডার্ক সয়া সস এটা। আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা ময়দা দিয়ে দেবো, ওই হাফ কাপের মতন ময়দা দিচ্ছি, ওকে, বাইন্ডিং এর জন্য। পাশাপাশি হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি। তো এবার প্রথমে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে দেবো, সো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু ডিমটাকে ধুয়ে নিয়েছি, ওকে। তো ডিম না বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে স্টোর করি, ওকে। সো যাই হোক, ডিমটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আধ ঘন্টার মতন রেস্টে রাখবো চিকেনটাকে। ওকে, তো নর্মাল ফ্রিজেই রাখবো, দেন আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে 5 মিনিট আবার বাইরে রাখবো, দেন 5 মিনিট পর ছাকা তেলে একেবারে ফ্রাই করে নেবো। ওকে, কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আর 5 মিনিট আগে আমি ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। এখন এক এক করে চিকেনগুলো ফ্রাই করে নেবো। ওকে, একটি স্পুন বা ফকের সাহায্যে চিকেনগুলোকে মানে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি উঠিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেবো। ওকে, চিলি চিকেন তৈরি করার জন্য ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে উঠিয়ে রেখেছি। এখন ভেজ ফ্রাইড রাইস রান্না করার জন্য ভেজিটেবল সহ কাজু কিশমিশ এবং গোটা গরম মশলা আমি কিছুটা তেল এবং ঘি মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। ওকে, তো দুটো পার্টে আমি ভাগ করে দিলাম। এবার রাইসটা দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। খানিকটা রাইস এটার মধ্যে ঢেলে দিই। আগে তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা এগুলি বানিয়ে বানিয়ে খাওয়া হতো। তো এখন বহুদিন যাবত সেরকম ভাবে ফ্রাইড রাইস, চিলি চিকেন বলুন বা মটন কষা বলুন বানিয়ে খাওয়া হয় না বন্ধুরা। হেলথের জন্য অ্যাভয়েড করে চলেছি, বাট মুখের স্বাদটা তো আর অ্যাভয়েড করতে পারবো না। তো ভাবলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যেতেই পারে। ওকে, তো অনেকদিন বাদে ফ্রাইড রাইস রান্না করছি। দুর্দান্ত একটা কালার এসেছে, তাই নয় কি? পারফেক্ট চিলি চিকেনের কালারটা চলে এসেছে। এবার ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেন একটু মিক্স করে নেবো। তো মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণগুলিকে। এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে, তবে আমি একটু জল অ্যাড করবো। ওকে, তো চিকেনগুলোকে যে পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম অল্প কিছু মশলাপাতি লেগেছিল, ওকে, তার মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা ওপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দেবো। একটা গ্রেভি টাইপের, একটা থিকনেস টাইপের এটা হতে চলেছে। ওকে, চিলি চিকেনটা যেহেতু ময়দাটা রয়েছে না, একটু থকথকে গ্রেভি টাইপের ভাতটা আসতে চলেছে। ওকে, অ্যান্ড এই যে গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু। জাস্ট একটু ফুটিয়ে নেবো, দেন নামিয়ে নেবো। তো প্রিয় বন্ধুগণ, এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, চিলি চিকেন থেকে শুরু করে একেবারে ভেজ ফ্রাইড রাইস। তাহলে চলুন এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে দিই আজকের মেনুগুলি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে রেহানের লাঞ্চটা একেবারে সার্ভ করে দেবো। সো ফ্রেন্ডস, এখানে রয়েছে ইয়ামি ইয়ামি চিলি চিকেন। চিলি চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, অসাম হয়েছে চিলি চিকেনটা। ওকে, একটু টেস্ট করে দেখা হয়ে গেছে আমার। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা 3টে পার্টে ডিভাইড করা রয়েছে। এখানে টিফিন বক্সে কিছুটা রয়েছে, তো ফ্রেন্ডসকে একটু দেবো, মানে আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে শেয়ার করব। অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস হয়ে গেছে। এই দেখুন না, এখানে ডেচকির মধ্যে খানিকটা ফ্রাইড রাইস রয়েছে, এখানে কড়াইতে কিছুটা ফ্রাইড রাইস রয়েছে। মনে হচ্ছে না এগুলি দেখে যে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অকেশন হতে চলেছে, বাট না বন্ধুরা, আমার হাতে সর্বদা একটু বেশি বেশি রান্না হয়।
কিছু করার নেই। তো যেহেতু আমাদের ক্লোজ ফ্রেন্ড রয়েছে তো তাদের সাথে একটু শেয়ার তো করবই, সবটাই একাই একেবারে সাপটে দেবো না। ওকে, তো বন্ধুরা বিকেল দিকে একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যে গঙ্গা জল নিয়ে আসতে যাবো শেওড়াফুলিতে। ওদিকে রেহানও আসছে, তাড়াহুড়োয় রয়েছি। ওকে, রেহানের আবার আজকে মিশে মিশে পড়া আছে, তাড়াতাড়ি আসতে হবে গঙ্গা জল নিয়ে। তো চলুন, আমার গঙ্গা জল শেষ হয়ে গেছিলো। গরম লাগছে, ঠান্ডা লাগবে আসার সময়, থাক। উদয়ন সিনেমা হলটিতে আমরা আজ দেখতে চলেছি ববি দেওয়াল অভিনীত কাঙ্গুবা মুভিটি। আই থিঙ্ক আমি ঠিকঠাক উচ্চারণ করেছি। ওকে, সো বেশ অনেকগুলো মুভি রিলিজ হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে যথারীতি ববি দেওয়াল অভিনীত কাঙ্গুবা মুভিটি রিলিজ হয়ে গিয়েছে। ওকে, তো 5:30 থেকে শো টাইম রয়েছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন একটু ঘোরাঘুরি করব, শো টাইম হয়ে গেলে দেন আমরা ধীরে ধীরে হলে প্রবেশ করে ববি দেওয়াল অভিনীত কাঙ্গুবা মুভিটি দেখে নেব। ওকে, সো এই যে রেহান, আমাদের গঙ্গা জল এখনও পেন্ডিং রয়েছে। ওকে, তো চলুন। হ্যাঁ, দুপুরবেলায় জম্পেশ করে মধ্যাহ্ন ভোজনটা উপভোগ করে ডিসাইড করা হলো যে শেওড়াফুলির গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা জল নিয়ে বাড়ি ফিরে এসে রেহানকে মিসের কাছে পড়াতে নিয়ে যাব। আজ যেহেতু বৈকালের দিকে রেহানের মিসের কাছে পড়া রয়েছে, সেই অনুযায়ী তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু মাঝ রাস্তায় এসে রেহানের সে কি বায়না, কি আর বলি আপনাদেরকে। রেহান বারংবার বলেই চলেছে যে আজ ববি দেওয়াল এবং সূর্যা অভিনীত কাঙ্গুবা মুভিটি রিলিজ হতে চলেছে আমাদের শেওড়াফুলির উদয়ন সিনেমা হলটিতে। চলো না মুভিটি দেখে আসি। আমি তো বারংবার নাই করে যাচ্ছি, না না একদমই নয়, পড়া কামাই হয়ে যাবে, মিসের কাছে বৈকালের দিকে পড়া রয়েছে। ওর সে কি বায়না, ও খালি বলেই চলেছে আর 2 দিন বাদে আমার এক্সাম হতে চলেছে, এক্সাম শুরু হয়ে গেলে পড়া নিয়ে ব্যস্ত হয়ে যাব, তখন আর কোথাও যেতে পারবো না। এমনিতে তো আমি কোথাও যাই না, শুধু স্কুল, কোচিং আর ঘরেই থাকি। আমার বন্ধু বান্ধবরা কত জায়গায় ঘুরতে যায়, তাদের মা বাবারা তাদেরকে কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, তারা স্কুলে এসে আমাকে কত গল্প করে, আর আমি তো ঘরেই থাকি। তো চলো না, এত দূর যখন চলে এসেছি শেওড়াফুলিতে, তো গঙ্গা জলটা নিয়ে একেবারে উদয়ন সিনেমা হলটিতে কাঙ্গুবা মুভিটি দেখে বাড়ি ফিরে যাব। কিছু আর করার নেই বন্ধুরা, আর কি বলি, সেই কাঁদো কাঁদো মুখ তার। ঠিক আছে, চল তাই হবে। তাই সেই অনুযায়ী শেওড়াফুলির উদয়ন সিনেমা হলটিতে এসে ফার্স্টেই কাঙ্গুবা মুভির টিকিটটি কেটে নিলাম। টিকিটটা কাটার পর জানতে পারলাম মুভি টাইম সেই 5:30 থেকে। হাতে এখন আমাদের ঢের সময় রয়েছে, তাই সময় অপচয় না করে সরাসরি দিনের আলো থাকতে থাকতেই চলে এসেছি এখন শেওড়াফুলির গঙ্গার ঘাটে। এখান থেকেই আমি গঙ্গা জল সংগ্রহ করে নেব। তো প্রথমে একটা কন্টেনার এনেছিলাম গঙ্গা জল নেওয়ার জন্য, তারপর ভাবলাম না না আরও একটা কন্টেনারের দরকার রয়েছে, তাই আরও একটা ছোট কন্টেনার কিনে নিলাম গঙ্গার ঘাট থেকে। শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে নিয়েছি, এই যে সব কন্টেনারে স্টোর করে নিয়েছি গঙ্গা জল। বেশ ভালো লাগছে, একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। চলুন। ওকে, শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল সংগ্রহ করে শেওড়াফুলির গঙ্গার ঘাট সংলগ্ন যে সবজি মান্ডিটি রয়েছে সেখানকার ফলের দোকান থেকে কলা সংগ্রহ করে নিয়েছি। গঙ্গা জল সহ কলা একত্রিত করে এখন আমরা সরাসরি এসে উপস্থিত হয়েছি শেওড়াফুলির উদয়ন সিনেমা হলটিতে। এখানেই আজ আমরা কাঙ্গুবা মুভিটি দেখতে চলেছি। তো
তবে কিনা একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, গঙ্গার জলের ব্যাগটা রাখবো কোথায়? গঙ্গা জলের ব্যাগ সমেত তো আর সিনেমা হলে প্রবেশ করা যাবে না। অতএব যারা সিনেমা হলের স্টাফরা ছিলেন তাদের সাথে কথোপকথন করার ফলে আমরা একটা সুরাহা বার করেছি যে তাদেরই কাউন্টারে আমাদের এই ব্যাগটা জমা থাকবে। আমরা মুভি দেখে বাড়ি যাওয়ার পথে ব্যাগটা সংগ্রহ করে নেবো, মানে গঙ্গা জলের ব্যাগটা সংগ্রহ করে দেন আমরা ব্যাগ নিয়ে একেবারে বাড়ি চম্পট। সো আমরা কাঙ্গু দেখতে চলে এসেছি হলটিতে, আর এই যে চশমাটাও পেয়ে গেছি। 3D মুভি, ওকে। সো 3D মুভির জন্য তো চশমা লাগবেই। আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে কাঙ্গু। তো আমরা আরামসে বসে আছি এখন মুভি দেখার জন্য, বাট এখনো শো টাইম স্টার্ট হয়নি। আর ববি দেওয়াল তো মনে হচ্ছে কি করবে রেয়ান? রেয়ানের দেখার ইচ্ছা ছিল ববি দেওয়াল। কাঙ্গু কাঙ্গু তো। আর এই যে রেহান সোনা, কাঙ্গুবা দেখবো, ববি দেওয়ালের কাঙ্গুবা দেখবো, পাগল করে খেয়ে যে পুরো রাস্তা আমাকে, জানেন তো। যাই হোক, একটু বকাশকা দিয়েছি আমি, তাই একটু গম্ভীর হয়ে রয়েছে। এখন মার ছেলে মিলে একটু চশমা পরে একটু ক্যালমা দেখাবো, মানে একটু সেলফি তুলবো, ওকে। তো যাই হোক, আমাদের ফটোশ্যুট করা হয়ে গিয়েছে, আর আমি একটু মজা করেই কাঙ্গুবাকে কাঙ্গু বললাম, ওকে, কিছু মনে করবেন না, রেহানকে রাগাচ্ছিলাম। যথারীতি এখন কাঙ্গুবা মুভিটির হাফ টাইম পর্ব চলছে, তাই আমরা স্ন্যাক্স উপভোগ করছি, বাটার পপকর্ন সহ কোক। কাঙ্গুবা মুভিটির রিভিউর কথা যদি বলেন, অনেস্টলি বলছি, কাঙ্গুবা মুভিটিতে কিন্তু মূল সুরিয়ার অভিনয় সকলেরই কিন্তু হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবং মূল অভিনয়টি কিন্তু সুরিয়াই করেছে। ববি দেওয়ালের অভিনয় বিশেষ ছিল না, বাট মুভিটিতে অত্যাধিক সাউন্ডের ফলে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছিল। অত্যাধিক মাত্রায় সাউন্ড ছিল। যাদের ধরুন হার্টের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই বইটি দেখার সময় সতর্কতা অবলম্বন করবেন, ওকে। আদারওয়াইজ কাঙ্গুবা মুভিটি কিন্তু খুবই ভালো হয়েছে, পুরোপুরি পয়সা উসুলওয়ালা মুভি। তো বন্ধুরা, শেওড়াফুলি থেকে একেবারে গঙ্গা জল সংগ্রহ করে মুভি দেখে এই জাস্ট বাড়ি ফিরে এলাম। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 9টা। তো ঠাকুর শয়ন দেবো সন্ধ্যাকালে, না পুজো তো করিনি আজকে, কারণ আমরা তো সেই বৈকালের দিকে বেরিয়ে গিয়েছিলাম শেওড়াফুলির উদ্দেশ্যে গঙ্গা জল আনার জন্য। তো এখন ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, দেন ঠাকুর পুজো দিয়ে ঠাকুর শয়ন দেবো, তারপরে আহারাদি কমপ্লিট করবো, মানে রাতের আহারাদি কমপ্লিট করে দেন ঘুমিয়ে পড়বো। এই দেখুন, বেশি গঙ্গা জল আনতে পারিনি, 2 ড্রাম গঙ্গা জল নিয়ে এসেছি। এই যে 2 ড্রাম আছে, একটা বড় ড্রামে একটা ছোট ড্রামে। ভেবেছিলাম 2টো বড় বড় ড্রামে নিয়ে আসবো গঙ্গা জল, পারিনি বন্ধুরা, ক্যারি করতে খুবই অসুবিধা হয়েছে। তো যাই হোক, দেখি আরও একদিন যাব, ওকে। সো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। তো আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।